খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা আমরা এখন সমাধান করব। এটা সব ধরনের পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নে বলা হচ্ছে 4টি ঘন্টা একত্রে ভাজার পর যথাক্রমে 2, 4, 6, 8 সেকেন্ড অন্তর অন্তর মানে পর পর বাজতে লাগলো। তারা কত সময় পর পুনরায় একত্রে বাজবে? তাহলে আমাদের এই অঙ্কের সমাধান করতে হলে যত সেকেন্ড পর পর বাজে তার লসাগুটা বের করতে হবে। কেন লসাগুটা বের করতে হবে সেটা আমরা একদম এখনই ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে এদের যদি আমরা লসাগু বের করি কি পাচ্ছি দেখো। লসাগু সহজে লসাগু বের করার যে সিস্টেম, এটা আমরা লসাগু এবং গসাগুর ক্লাসে ক্লিয়ার করব। এর মধ্যে বলতে পারি এরকম 2 এবং 4 এই দুটার লসাগু হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 4, বাকি আছে 6, 8। 4 এবং 8 এর লসাগু হচ্ছে কত? 8। তাহলে আমাদের আর বের করতে হবে 4 এবং 8 এর লসাগু। 2 যদি আমরা এখান থেকে বের করে নিই, এটা 3, এটা হবে 4, তাহলে 12। 12 কে 2 দিয়ে যদি আমরা গুণ করি 24। এই অঙ্কের সমাধানটা হচ্ছে 24। লসাগু কিভাবে শর্টকাট করতে হয় আমরা লসাগু গসাগুর ক্লাসে এটা ক্লিয়ার করব। এখন কেন এটাতে লসাগু করতে হচ্ছে? লসাগু মানে আমরা কি জানি? লসাগু মানে হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সবগুলোর মধ্যে যে কমন ছোট গুণিতকটা আছে সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এই অঙ্কটা লসাগু এই জন্য করতে হচ্ছে, দেখো এটা 2 সেকেন্ড অন্তর অন্তর বাজবে, তাহলে এটা 2 সেকেন্ডে বাজবে। সিমিলারলি 4 সেকেন্ডে, 6 সেকেন্ডে, 8, 10 যেহেতু 2 সেকেন্ড পর পর যাচ্ছে 12, এভাবে যেতে যেতে 24 সেকেন্ডও কিন্তু এই যে ঘন্টা আছে এই ঘন্টাটা কিন্তু বাজবে, আওয়াজ করবে। একইভাবে 4 এটাকে যদি আমরা দেখি 4 সেকেন্ড পর পর হলে এরপর হচ্ছে 8 সেকেন্ড, তারপর হচ্ছে 12, এরপর হচ্ছে 16, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে কত? 24 সেকেন্ড। একইভাবে 6 সেকেন্ড, তারপর 12, 12 এর পর হবে কত? 18, 18 এর পর হচ্ছে 24 সেকেন্ড, 8 এটা এরপর 16 সেকেন্ডে, তারপর হচ্ছে 24 সেকেন্ড। তাহলে আমরা যেটা দেখতেছি এখানে যেটা 2 সেকেন্ড পর পর বাজে সেটা কিন্তু 24 সেকেন্ডে বাজবে। 4 সেকেন্ড পর পর যেটা বাজে সেটাও 24 সেকেন্ডে বাজবে। একইভাবে 6 সেকেন্ডও, 8 সেকেন্ডও। তাহলে আমরা বলতে পারি এই চারটার মধ্যে যেটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক সেটা হচ্ছে 24। আর আমরা ক্লিয়ার যে এটা 24 সেকেন্ডে 4টা ঘন্টা একত্রে বাজবে। আশা করি এটা ক্লিয়ার। ধন্যবাদ।